ওয়েলকাম টু নিউক্সি কিডস। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এক ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামের নাম ছিল সবুজপুর। গ্রামের এক প্রান্তে একটি কুঁড়ে ঘরে থাকত এক দরিদ্র মা আর তার ছেলে। ছেলের নাম ছিল গোপাল। গোপাল খুব ভালো ছেলে ছিল, কিন্তু তার একটা বড় দোষ ছিল। সে ছিল খুবই আলসেমিতে ভরা। সকাল হলে মা তাকে ডাকতেন, গোপাল, ওঠ বাবা, কাজ কর, কিছু উপার্জন কর, ঘরে চাল আনতে হবে। কিন্তু গোপাল বলতো, আহা মা, একটু ঘুমাই, পরে কাজ করব। গোপাল, ওঠ এখনই, কাজ ফেলে রাখা যাবে না। এভাবেই দিন কাটত তার। গোপাল সারাদিন শুয়ে থাকত, কখনো গাছে বসে পাখি গোনা, কখনো নদীর ধারে শুয়ে ঘুমানো, এই ছিল তার কাজ। গ্রামের ছেলেরা সবাই মাঠে কাজ করত, কেউ কৃষি করত, কেউ পশুপালন করত, কিন্তু গোপাল কারো সঙ্গে কাজ করত না। মা খুব কষ্ট পেতেন। একদিন তিনি বললেন, বাবা গোপাল, এভাবে চললে আমরা না খেয়ে মরব। গোপাল বলল, ভগবান তো সবাইকে খাবার দেন মা, চিন্তা করো না। মা চোখে জল নিয়ে চুপ হয়ে গেলেন। একদিনের ঘটনা। গ্রামের জমিদার ঘোষণা দিলেন, যে ছেলে সবচেয়ে বেশি পরিশ্রম করবে তাকে আমি সোনার মুদ্রা পুরস্কার দেব। সব ছেলে মাঠে গেল কাজ করতে। গোপালও প্রথমে গেল, কিন্তু অল্প সময় কাজ করে সে ক্লান্ত হয়ে পড়ল। সে ভাবল, আমি এত কষ্ট কেন করব, অন্যরাও তো পারছে। সে চুপচাপ ঘরে ফিরে এলো। জ্ঞানী বৃদ্ধের উপদেশ। গ্রামের বাইরে এক জ্ঞানী বৃদ্ধ সাধু থাকতেন। তিনি গোপালকে ডেকে বললেন, তুই এত অলস কেন বাবা? গোপাল মাথা নিচু করে বলল, কাজ করলে ক্লান্ত লাগে, তাই করি না। সাধু হাসলেন এবং বললেন, শোন, পরিশ্রম ছাড়া কখনো সুখ আসে না। যে বীজ মাটিতে পড়ে কষ্ট করে বেড়ে ওঠে, সেই গাছই বড় হয় এবং ফল দেয়। গোপাল কিছু বুঝলেও পুরোপুরি বিশ্বাস করল না। পরিবর্তনের শুরু। একদিন ভয়ঙ্কর ঝড় হলো গ্রামে। অনেকের ঘর ভেঙে গেল, ফসল নষ্ট হয়ে গেল। গোপালের ঘরও ক্ষতিগ্রস্ত হলো। মা বললেন, এখন কি করবি বাবা? এই প্রথম গোপাল সত্যি ভয় পেল। সে বুঝল পরিশ্রম ছাড়া বেঁচে থাকা সম্ভব না। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, আজ থেকে আমি বদলাব। নতুন গোপাল। পরদিন সকালে গোপাল খুব ভোরে উঠল। সে মাঠে গিয়ে কৃষকদের সাহায্য করল। প্রথমে তার খুব কষ্ট হলো, কিন্তু সে থামল না। দিনের পর দিন সে পরিশ্রম করতে লাগল। ধীরে ধীরে তার শরীর শক্ত হলো, মনও বদলাতে লাগল। মা অবাক হয়ে দেখলেন, এটা কি আমার সেই কুঁড়ে ছেলে? পরিশ্রমের ফল। কয়েক মাস পর জমিদার আবার ঘোষণা দিলেন, এবারও পুরস্কার দেওয়া হবে। সবাই মাঠে গেল, গোপালও গেল, কিন্তু এবার সে সবচেয়ে বেশি পরিশ্রম করল। সে ভোর থেকে সন্ধে পর্যন্ত কাজ করল। ফসল কাটার সময় এলো। গোপালের ক্ষেত সবচেয়ে ভালো ফলন দিল। বিজয়। জমিদার ঘোষণা করলেন, এইবারের সেরা পরিশ্রমী ছেলে হল গোপাল। সে পেল সোনার মুদ্রা এবং সবাই তাকে সম্মান করল। মা কেঁদে ফেললেন আনন্দে। এটাই আমার আসল ছেলে। গল্পের শিক্ষা। গোপাল বুঝতে পারল, 1. আলসেমি মানুষকে ধ্বংস করে। 2. পরিশ্রমী সফলতার চাবিকাঠি। 3. সময় নষ্ট করলে জীবন নষ্ট হয়। 4. চেষ্টা করলে ভাগ্যও বদলায়। শেষ কথা, সেই কুঁড়ে ছেলে গোপাল আর কুঁড়ে রইল না। সে হয়ে উঠল গ্রামের একজন সফল ও পরিশ্রমী মানুষ। তার জীবন বদলে গেল শুধু একটি জিনিসের কারণে, পরিশ্রম ও ইচ্ছাশক্তি। আজও গ্রামের মানুষ সেই গল্প শোনায়। যে কুঁড়ে ছিল একদিন, সেই হলো সোনার মানুষ, শুধু পরিশ্রমের জোরে। গল্প ছিল ছোট, মজা ছিল অনেক বড়, তাই না বন্ধুরা? হাসি যদি পেয়ে থাকো, লাইক দাও।